আসসালামু আলাইকুম। অনেকে হয়তো মনে করেন বার্গার তৈরি করা অনেক ঝামেলার, তবে আজকে আমি খুব সহজেই কিভাবে চিকেন বার্গার তৈরি করা যায় দেশি উপকরণ দিয়ে দেশি স্বাদে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি, খুব মোটাও না খুব পাতলাও না, এভাবে কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, লবণটা একটু কমই দিচ্ছি কারণ সয়া সস দিব। সয়া সসের ভিতরে লবণ থাকে, তাই বুঝে লবণটা দিতে হবে। সয়া সস দিয়ে দিলাম। পিস লেবু নিয়ে নিয়েছি, লেবুটাকে এর ভিতরে চিপে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে মেখে নিচ্ছি। আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও রেস্টে রেখে দিতে পারেন, তাহলে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে। সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি নেড়েচেড়ে দিয়েছিলাম মাঝে মাঝে। এখন আমি এটাকে ভেজে নিব। ময়দাটাকে লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে এর ভিতরে দিয়ে চেপে চেপে দিব। আমি চিকেন ফ্রাইয়ের মতো করে গোশটাকে ভাজবো। আপনারা চাইলে শুধু এমনিতে এই গোশটাকে হাই হিটে ভেজে নিতে পারেন। আমি চিকেনটাকে ময়দার ভিতর দিয়ে কোট করে নিচ্ছি। তারপর 1 মিনিটের মতো এই পানির ভিতরে রেখে দিব। তারপরে আরেকবার কোট করে নিব। পানিটা চুয়ে পড়ে গেলে আরেকবার কোট করে নিব। একদম চিকেন ফ্রাই তৈরি করেছিলাম যেভাবে, সেরকম ভাবে করে নিচ্ছি। এই যে এখানে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মেয়োনিজটা রেডি করে নিচ্ছি বার্গারে দেওয়ার জন্য। মেয়োনিজের ভিতরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব। আপনারা চাইলে একটু আচারের তেল দিয়েও এটাকে গুলিয়ে নিতে পারেন। আমি শুধু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে গুলিয়ে নিলাম। এখানে বার্গারের জন্য আমি বানগুলো এই যে রেডি করে নিয়েছি। মাঝখানে কেটে কেটে আছে, একটু ছেঁকে নিব। অল্প আছে তেল ছাড়া ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি যে মেয়োনিজটা রেডি করে রেখেছিলাম সেটা বানের উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পুরোটা এভাবে দিয়ে দিতে হবে। দুই পাশেই দিচ্ছি। তারপর টমেটোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আমার কাছে শসা লেবুস পাতা ছিল না, তাই আমি তাই টমেটো দিয়েই করে ফেলেছি। এই যে আমার বার্গার রেডি। চাইলে বাসাতে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। স্বাদ বার্গার খেয়ে বলো কেমন হয়েছে? খুব ইয়াম্মি হয়েছে। আরেকটা না খেয়ে বাসারটা এখন সবাই খাবো। বাসাটা কি অনেক মজা? হ্যাঁ আম্মু। একটু দেখাও কেমন হয়েছে। গুপুস খেয়ে যাচ্ছে, হায় রে হায়, কি খুব মজা।